তো দেখুন বন্ধুরা, গত 28শে ফেব্রুয়ারি ফাইনাল এসআইআর এর লিস্ট প্রকাশিত হবার পর দেখা গেছে কিন্তু অনেক ভোটারের নামই কিন্তু আন্ডার ডিলেটেড, মানে ডিলেটেড এর আন্ডারে ছিল, পাশে ডিলেট লেখা ছিল। তো সেক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত ভোটারদের মধ্যে অনেকেই কিন্তু ডিইও অফিস যে আছে সেখানে গিয়ে আপিল করেছেন লম্বা লাইনে দাঁড়িয়ে। আপনারা কিন্তু দেখেছেন এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং যেখানে কিন্তু দেখা গেছে মানুষ কিন্তু অসংখ্য মানুষ কিন্তু বিভিন্ন ডিইও অফিসের বিভিন্ন জেলায় কিন্তু ডিইও অফিসের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা আপিল করেছেন। এবং তার সাথে সাথে দেখা গেছে অনেক মানুষই কিন্তু 6 নম্বর ফর্মটা ফিল আপ করেছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে বিএলও স্যাররা কিন্তু এই যে যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে কিন্তু হিয়ারিং এর জন্য ডাকছেন। তো এক্ষেত্রে অনেকেই কিন্তু হিয়ারিং সম্পন্ন করে এসেছেন, এবং তাদের ডকুমেন্টস গুলো যদি ঠিকঠাক থাকে, বিএলওদের কাছে যদি তাদের ডকুমেন্টস গুলো ঠিকঠাক দিয়ে থাকে এবং তাদের ডকুমেন্টস গুলো যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে, তো এই ক্ষেত্রে কিন্তু আশা করা যাচ্ছে যে তাদের নামটা কিন্তু পরবর্তী যে লিস্ট সেখানে কিন্তু চলে আসবে। কিন্তু বন্ধু, এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে 6 নম্বর ফর্মটা যারা ফিল আপ করেছেন তাদের মধ্যেও কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাদের মধ্যেও কিন্তু অনেকের ফর্মটা রিজেক্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখবো কি করে আপনারা এই যে অনলাইনে যদি আপনারা 6 নম্বর ফর্ম যে ফর্মটা আছে সেটা নিজের থেকে ফিল আপ করে থাকেন, বা আপনি কোনো সাইবার থেকেও ফিল আপ করে থাকেন, সাইবার ক্যাব থেকে, তো যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন সঠিকভাবে ফিল আপ করলে কিন্তু আপনাদের নামটা কিন্তু আর যে পরবর্তী লিস্ট সেখান থেকে বাদ যাবে না, আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে থাকবে যদি আপনার ডকুমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা এটাই দেখব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি ভোটারের জন্য। আশা করব আপনারা সকলে কিন্তু আমার সঙ্গে শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু আপনারা এই যে 6 নম্বর ফর্ম যেটা ফিল আপ করা, এটা কিন্তু খুবই ইজি ব্যাপার, আপনারা নিজেরাই তো কিন্তু করতে পারবেন। তো এটা কিন্তু আপনারা যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনার নামটা যেটা আছে সেটা পরবর্তী যে লিস্ট সেই লিস্টে কিন্তু অবশ্যই থাকবে। তো চলুন দেরি না করে দেখে নিই যে কি করে এই যে 6 নম্বর ফর্মটা সেটা সঠিক উপায়ে ফিল আপ করা যায়। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে 6 নম্বর ফর্মটা, এখানে কিন্তু লেখাই আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে দেখুন আমি আপনাদের একটা কথা বলে দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটের পাশে রেড দিয়ে স্টার মার্ক করা আছে, এখানে যে বিভিন্ন জায়গায় যে এই যে রেড দিয়ে যে স্টার মার্ক করা আছে, তো এক্ষেত্রে কিন্তু যেখানে যেখানে রেড দিয়ে স্টার মার্ক করা থাকবে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন সবার প্রথমে এখানে কি বলেছে, সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, পার্লামেন্ট, কনস্টিটুয়েন্সি। তো বন্ধুরা, এগুলো তো আপনারা সব জানেনই, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট, এগুলো আপনারা সব করতেই পারবেন। তো কোন ক্ষেত্রে প্রবলেম হলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে এই যে ফর্ম 6টা সেটা রিজেক্ট হয়ে যায়, সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো। তো প্রথমে যেগুলো চলে গেল এগুলো স্টেট দিয়ে সিলেক্ট করে, ডিস্ট্রিক্ট, এগুলো সব আপনারা সিলেক্ট করবেন। তারপরের অপশন যেটা আছে এখানে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলস এখানে দেখুন কি বলেছে, যে প্লিজ এন্টার ইউর নেম এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার অন ইউর আধার কার্ড। আপনার আধার কার্ডে যেরকমভাবে স্পেলিংয়ে যেরকম নাম আছে অ্যাজ ইট ইজ সেরকমই নাম কিন্তু আপনার এখানে বসাতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার কার্ড। আপনার যেই মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেখানে কিন্তু ওটিপি যাবে, সেটাও বলেছে। হেন্স প্লিজ এনসিওর দ্য ফোন উইথ দ্য সেম নাম্বার ইজ অ্যাভেলেবেল উইথ ইউর ওয়েন ইউ উইল ফিল দ্য ফর্ম। মানে যখন আপনি এই ফর্মটা ফিল আপ করেছেন তখন যেই নাম্বার সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল রাখতে বলেছে, তার কারণ তাকে কিন্তু ওটিপি যাবে। তো এইখানটা কিন্তু আপনারা কোনো রকম কোনো ভুল করবেন না, নামেও যাতে কোনো রকম মিসম্যাচ কিন্তু না হয়। এখানে কি বলছে, ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম, ঠিক আছে, তারপরে সারনেম ইফ এনি এখানে আপনাদের করতে হবে। এইবার একটু নিচে এইখানটা আপনারা চলে আসুন, এইখানটা আপনারা কিন্তু একটু গুরুত্বপূর্ণভাবে দেখে নেবেন। এখানে কি বলছে, আপলোড ফটোগ্রাফ। এখানে কিন্তু ছবি আপলোডের কথা বলেছে, আনসাইন্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এখানে কিন্তু আপনাদের মানে কোনো সিগনেচার ছাড়া ছবি দিতে বলেছে, এবং তার সাথে কী কী বলেছে, পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে দিয়ে দিয়েছে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, এরকম একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং তারপরে কিন্তু শোয়িং ফ্রন্ট ভিউ অফ ফুল ফেস, সামনের পোর্শনটা ফ্রন্টটা যাতে সুন্দরভাবে পরিষ্কারভাবে মুখটা বোঝা যায়, এবং তার সঙ্গে কি বলেছে, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং সেটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের। এবং দেখুন ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম 2 MB জেপিজি। আপনার যে ডকুমেন্ট যে সাইজ হবে সেটা কিন্তু 2 MB ভিতরে হতে হবে। তার আগে আমি আপনাদের বলে দিই যে ছবিটা এটা কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে PDF ফরম্যাট করে তারপরে কিন্তু এটা এখান থেকে, ঠিক
ঠিক আছে। তো এখানে কিন্তু সমস্ত কিছু বলেই দিয়েছে, আপনারা কিন্তু যেভাবে বলা আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে সঠিকভাবে কিন্তু এখানে আপলোডটা করবেন। তারপরে দেখুন কি বলেছে, নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভের নাম দিতে বলেছে এখানে, এটাও কিন্তু ম্যান্ডেটরি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে দেখা যাচ্ছে স্টার মার্ক দেওয়া আছে, এখানে কিন্তু আপনার যে রিলেটিভের নাম সেটা কিন্তু আপনারা সেটা দিয়ে দেবেন। তারপরে আছে কন্ট্যাক্ট ডিটেলস। তো এক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করছে, এই কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু অনেকে দেখাচ্ছে যে এটা কিন্তু মিস করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই কন্ট্যাক্ট ডিটেলস এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দেবেন, কারণ আপনার 6 নম্বর ফর্মটা যখন সাকসেস হয়ে যাবে, ফিল আপ মানে 6 নম্বর ফর্মটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বারটা অবশ্যই লাগবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, নিচে আছে তারপরে ইমেল আইডি আপনার থাকলে আপনি দিতে পারেন, দিলে ভালো, যদি না থাকে আপনি নাও দিতে পারেন। ঠিক আছে, আমি আগেই বলেছি যেখানে এখানে স্টার মার্কস দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে কি বলছে, আধার ডিটেলস আপনাকে এখানে দিতে বলেছে, আধার ডিটেলসটা দিয়ে দেবেন। জেন্ডার এগুলো তো সব আপনারা করতেই পারবেন। তারপরে দেখুন এখানে আরেকটি ইম্পর্টেন্ট যেটা আছে ডেট অফ বার্থ। তো বন্ধু এখানে কিন্তু আপনারা সঠিকভাবে ডেট অফ বার্থ বসাবেন এবং নিচেই লেখা আছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এস প্রুফ অ্যাটাচ। আপনি যে ডেট অফ বার্থটা দিলেন তার সাপোর্টিংয়ে তো একটি প্রুফ দিতে হবে। তো সেটাই বলেছে এখানে, সেই প্রুফটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড মানে আপনারা কিন্তু অরিজিনালটা এখানে যেটা অরিজিনাল আছে সেটা কিন্তু এখানে আপলোড করবেন না, আপনারা কিন্তু অরিজিনালটাকে জেরক্স করবেন, জেরক্স করার পরে নিচে কিন্তু নিজে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু আপনারা সেটা এখানে আপলোড করবেন। এইখানে দেখতে পাচ্ছেন সেলফ ডকুমেন্টস বলে ডান দিকে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, এইখানে কিন্তু আপনারা টাচ করলেই দেখতে পাবেন কী কী ডকুমেন্টস চাইছে, মানে আপনার যে ডেট অফ বার্থটা আপনি দিলেন তার এগেনস্টে সাপোর্টিং হিসাবে। তো তার মধ্যে থেকে আপনার যেই ডকুমেন্টসটা আছে সেটা আপনি দেবেন। বার্থ সার্টিফিকেটটা হলে কিন্তু খুবই ভালো হয়, আমি আপনাদের এটা বলে দিলাম। দেখুন তারপরে এখানেই লেখাই আছে প্রুফ অফ বার্থ ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম 2 MB। তো এখানে আমি আগে যেটা বললাম যে 2 MB এর মধ্যে হতে হবে এবং চুজ ফাইল করে এখান থেকে কিন্তু আপনারা PDF ফাইল করে আপনার যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু সঠিকভাবে সাবমিট করে দেবেন। তারপরে এখানে কি আছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এইখানেও কিন্তু আপনাদের দেখাচ্ছে রেড যে স্টার দেওয়া আছে, সুতরাং এগুলো কিন্তু সঠিকভাবে আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। স্ট্রিট, মহল্লা, রোড, ভিলেজ, টাউন, পোস্ট অফিস এগুলো কিন্তু পিনকোড এগুলো কিন্তু যে কটার মধ্যে রেড মার্ক এরকম রেড স্টার দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। আর এই নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, 8B আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ আইদার ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেশন অর এনি অফ দ্য প্রেজেন্ট স্পাউস অথবা অ্যাডাল্ট চাইল্ড ইফ অলরেডি এনরোল্ড অ্যাজ ইলেকটোরাল অ্যাট দ্য সেম অ্যাড্রেস অ্যাটাচ। মানে আপনারা যে ডকুমেন্টসটা দেবেন, যে অ্যাড্রেসের প্রুফ দেবেন, সেই অ্যাড্রেসের প্রুফ আমি আপনাদের আগেই বলেছি যেই নথিগুলো মানে যেই দেখা যাচ্ছে যে আপনার সম্পর্কে যে বর্ণনাগুলো দেবেন তার সাপোর্টিংয়ে একটি অবশ্যই ডকুমেন্টস কিন্তু আপনারা দেবেন। এইখানেও কিন্তু সেটাই বলেছে সিলেক্ট ডকুমেন্টস, এই সিলেক্ট ডকুমেন্টসে আপনারা এই ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের যেই ডকুমেন্টসগুলো দেবে তার মধ্যে থেকে আপনার যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু আপনারা PDF আকারে এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, তা এটা কিন্তু দেখা যাচ্ছে নিচে যেটা আছে এখানে কিন্তু প্রুফ অফ রেসিডেন্স ডকুমেন্টস আছে, এখানে কিন্তু স্টার দেওয়া আছে, রেড স্টার দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা করবেন, এখানে কিন্তু কোনো রকম ভুল করবেন না, কোনো কিছু কোনো কিছু মিস করে যাবেন না। যেখানে আপনি যেই আপনার সম্পর্কে যে বিবরণটা দিয়েছেন তার সাপোর্টিংয়ে কিন্তু অবশ্যই ডকুমেন্টস আপনি আপলোড করবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল রোল কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার। তো এইখানে আপনার দেখা যাচ্ছে যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সম্পর্কিত যে আছে এখানে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার আপনি দিতে পারেন, তাদের কি রিলেশন আছে, তাদের এপিক নাম্বার, এগুলো কিন্তু আপনারা অবশ্যই যা যা আছে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তারপর একদম লাস্টে যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ডিক্লিয়ারেশন। এই ডিক্লিয়ারেশনে কিন্তু দেখুন কী লেখা আছে, আই হিয়ার বাই ডিক্লিয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। তো এইখানে কিন্তু আপনার ডিক্লিয়ারেশনটা সুন্দরভাবে সঠিকভাবে দিতে হবে। এখানে যা যা লেখা আছে ভিলেজ, টাউন, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনাকে এখানে প্লেসটা লিখতে হবে, ডেটটা সিলেক্ট করতে হবে, এই ক্যাপচারটা দিতে হবে, দেওয়ার পরে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট। এখানে কিন্তু আপনারা ক্লিক করে প্রিভিউটা দেখে নিতে পারেন যে আপনি কী কী দিলেন, আপনার যে সম্পর্কে বর্ণনাগুলো দিলেন এগুলো কী কী দিলেন, কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা আপনারা এডিটও করতে পারবেন, তারপরে কিন্তু সাবমিট করে দেবেন। তো বন্ধুরা এইভাবে সঠিকভাবে আপনার কাছে যদি সঠিক ডকুমেন্টস থেকে থাকে আপনি যদি এইভাবে 6 নম্বর ফর্মটা ফিল আপ করেন, আশা করা যায় কিন্তু সেক্ষেত্রে আপনার যে BLO আছে BLO স্যার কিন্তু আপনাকে দেখা যাচ্ছে হিয়ারিংয়ের জন্য ডাকবে এবং হিয়ারিংয়ে হওয়ার পরে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে যাবে, এমনটাই কিন্তু আশা করা যায়। তো দেখুন আমরা কিন্তু দেখে নিলাম যে আপনারা কিন্তু কি করে সঠিক উপায়ে এই 6 নম্বর ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন এবং
প্রত্যেকটি ম্যান্ডেটরি যেখানে যেখানে আপনি আপনার সম্পর্কে বিবরণ দিচ্ছেন সেখানে কিন্তু আপনার সাপোর্টিং যে ডকুমেন্টস সেটা অবশ্যই আপলোড করবেন। এবং শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি ছেড়ে দেবেন না, আপনার যে 2002 সালে রিলেটিভের নাম আছে সেটা আপনারা অবশ্যই দেবেন। আপনার 2025 সালে যে নাম আছে, 25 সালে যে ভোটার লিস্টে নাম আছে, এগুলো সম্পূর্ণ যে ডকুমেন্টস, তার সঙ্গে যে ডেট অফ বার্থের যে প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, আপনার যা যা ডকুমেন্টস আছে এগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে দেবেন। এই সঠিকভাবে ফিল আপ করলে কিন্তু আশা করা যায় আপনার নামটা কিন্তু আপনার হিয়ারিং হবে, হিয়ারিং হওয়ার পরে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য কিন্তু স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।